এর কি কোনো সমাধান নেই? মানে একজন মানুষের জন্য আমরা দুজন বঞ্চিত হব? তোমার কি কিছুই করার নেই? তার মানে তুমি যাচ্ছ না, তাই তো? না, যাব না। ওকে ফাইন, তাহলে সেটা তুমি তোমার বাবাকে জানিয়ে দিও। ব্যাপারটা তো ক্লিয়ার হলো এখন, এত হতাশ হচ্ছ কেন? এরপরে আর আমি কিভাবে অ্যাপ্রোচ করবো? প্রেমের জন্য অনেক কিছুই করা যায় বন্ধু, ভেঙে পড়ো না, সময় নাও। শোনো, শরীরে যেমন সুস্থতা দরকার, তেমনি মনেরও কিন্তু সুস্থতা দরকার। সেটা ঠিক। তা তুমি কি করতে বলছো আমাকে? শোনো, আমাদের বয়স্কদের একটা ক্লাব আছে, নাম হচ্ছে উজ্জীবন ক্লাব। প্রতিদিন সকালে আমরা একসাথে হাঁটতে যাই রমনা পার্কে, তুমিও চলে এসো। আর তারপরে হাঁটাহাঁটিতে কিন্তু শেষ না, হাঁটাহাঁটি শেষ করে সবাই একসাথে বসি, আড্ডা দেই, এই চা খাই, তারপরে যার যার বাড়িতে ফিরে যাই। আমি নিশ্চিত করে বলতে পারি, তুমি আমাদের ক্লাবে জয়েন করো, এক সপ্তাহ, মাত্র এক সপ্তাহের মধ্যে দেখবে কেমন চাঙ্গা হয়ে গেছো। হ্যাঁ বন্ধু, তুমি খারাপ বলোনি। এই প্রতিদিনের এই রুটিনভাবে জীবনে না ওটা একঘেয়েমে চলে এসছে। আসলে একটা চেঞ্জ দরকার। ঠিক আছে, তাহলে তুমি কালই চলে আসো। তুমি যখন বলছো তাহলে নিশ্চয়ই আসবো। ভেরি গুড। আচ্ছা, যে উদ্দেশ্যে নোমানকে নিয়ে এলে তার কি খবর? না, আসলে হয়েছে কি, তেমন কোনো আলোচনা আসলে এখনো করে উঠতে পারিনি। আর তুমি তো জানো যে নোমানকে দেশে নিয়ে আসার পিছনে আমার বেশ কয়েকটা কারণ আছে। প্রধান কারণটা হচ্ছে যে ওদের সংসারটাকে একটু গুজগাছ করে দেয়া, আরমানের বিয়ে দেয়া, আর আমানের সমস্যার একটা ভালো সমাধান। হ্যাঁ জানি, কিন্তু কিভাবে কি করবে ভেবে দেখেছো? আরে সেটাই তো বুঝতে পারছি না। মানে আমানের সমস্যাটা না হয় আমি আরমান এবং নোমানের সঙ্গে আলোচনা করে একটা সমাধানে যেতে পারবো, কিন্তু আরমানের বিয়ে এবং নোমানের সমস্যাটা কীভাবে সমাধান করবো সেটাই তো ভেবে পাচ্ছি না। আচ্ছা, আরমানের বিয়ে নিয়ে এত চিন্তা করছো কেন? সবাই মিলে বোঝালেও নিশ্চয়ই রাজি হয়ে যাবে। সেটা তো রাজি হবে, কিন্তু মানে তার জন্য যে পরিবেশটা দরকার, যে মানসিকতাটা দরকার, আমি তো সেটাই তৈরি করতে পারছি না। বন্ধু, আমার কি মনে হয় জানো, এই সবগুলো সমস্যার গ্রন্থি কিন্তু এক জায়গায়, সেখানে একটা গিট আছে। সেই গিটটা আমি ধরতেও পারছি না, ছিটতেও পারছি না। আচ্ছা বলো তো, এই নোমানের বিষয়টা কি? আসার পর থেকেই নোমানকে বেশ গম্ভীর দেখছি। ইদানিং আবার বৌমার মধ্যেও কেমন যেন একটা চেঞ্জ দেখছি। আমার কেন জানি মনে হচ্ছে ওদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। অবশ্য তারও একটা কারণ আছে, অনেক ইতিহাস আছে। এগুলো যদি বিশ্লেষণ করতে যাই না, তাহলে এই সমস্যার সমাধান আর কখনই হবে না। আমি আসলে বুঝতেই পারছি না কিভাবে কি করব। এসব কাজ তো আর প্রেশার দিয়ে হয় না, তারা দুজনই ম্যাচিউর। এখানে তুমি হচ্ছে থার্ড পার্সন, তুমি নিউট্রালি বিহেভ করে বড়জোর কি করবে? একটা গাইডলাইন তৈরি করতে পারবে, এর বেশি কিছু পারবে না বন্ধু। তাতেই কি আর সমস্যার সমাধান হবে? আপাতত এছাড়া তো আর কিছু করার নেই। কিন্তু তার জন্য তো একটা সিচুয়েশন বের করা দরকার, একটা সুযোগ দরকার। সুযোগ। একটা কাজ করতে পারো। কি কাজ? ফ্যামিলির সবাইকে নিয়ে আউটিংয়ে যেতে পারো। আউটিং? হ্যাঁ, আউটিং। চার দেয়ালের এই আবদ্ধ পরিবেশ থেকে সবাইকে বাইরে বের করে নিয়ে যাও, কোনো উন্মুক্ত প্রাঙ্গণে যাও, মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নাও। দেখবে সবার বুকের ভিতর থেকে ভারী দীর্ঘশ্বাসটা বের হয়ে যাবে। তারপর সেই উন্মুক্ত পরিবেশে
সবার সাথে বসে তুমি তোমার মনের কথাটা শেয়ার করো, আশা করি একটা ভালো রেজাল্ট পাবে। বাহ বাহ বন্ধু, কথাটা তো তুমি মন্দ বলনি, এটা তো ভেবে দেখা যেতে পারে। সেই জন্যই তো বলি খোলা মাঠে এসো, মুক্ত হাওয়ায় মনটাকে উড়িয়ে দাও, দেখবে চমৎকার চমৎকার আইডিয়া বের হয়ে আসবে। তাই নাকি? আলবাত, এটা হচ্ছে উজ্জীবনের পাওয়ার, দ্য পাওয়ার অব উজ্জীবন। তোমার পাওয়ার অফ উজ্জীবন না, তাহলে সেখানে জয়েন করতেই হয়। পাওয়ারটা একটু দেখা দরকার, তোমার উজ্জীবনের পাওয়ারটা কেমন। মাঠে এসো, মাঠে এসো। আসসালামু আলাইকুম। কই আছিলেন আপনি? আপনাকে আমি খুঁজতাছি। খুঁজছো মানে? তাহলে আমাকে তুমি যোগাযোগ করোনি কেন? কেমনে করুন কন্ত? আপনি কই থাকেন সেটাকে আমি জানি, আর এমনি তো আপনার কোনো খোঁজ খবর আমি পাইতেছি না। আচ্ছা কী হয়েছে বলো। আপনার বউ তাই ছিল কবে? গতকালকে। তাই? এখন আছে? সেটা তো আমি কইতে পারব না। আইতে দেখছি কিন্তু যাইতে দেখি নাই, মানে আছে কি না আছে সেটা আমি জানি না। স্যার আছে বাসায়? আছে, জানি। কিরে, বেরোচ্ছিস? জি বাবা, একটু কাজ আছে। ফিরতে দেরি হবে? না, তাড়াতাড়ি চলে আসবো। চল। কি ব্যাপার, আপনি কেন এসেছেন? এসে পড়েছি। ভয় পেয়েছেন? দেখুন, আরে কথায় বলে যেখানে মধু সেখানে ঘুমাচ্ছি, তাই যেখানে তোপা সেখানেই অনেক। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান, তোপাকে ডাকুন, ডাকুন তোপাকে, তা না হলে পরিস্থিতি কিন্তু ভালো হবে না। আপনার এত বড় সাহস, আপনি আমার বাড়িতে এসে আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আমি তো এখানে আসবই, সেটা আমি আপনাকে বলেই রেখেছি। আর হুমকি, হুমকি কি দেখলেন? আমি তো হুমকি দিই না, আমি যা করি ডাইরেক্ট। আমি তো আপনাকে হসপিটালে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু মারিনি।
প্রাণ ভিক্ষা দিয়েছি। ভেবেছিলাম আপনি ভালো হয়ে যাবেন, কিন্তু ভালো তো আপনি হননি। আপনার এতদিন জেলে থাকার কথা ছিল, শুধুমাত্র ত্রপার মুখের দিকে তাকিয়ে আমি আপনাকে মার্সি করেছি। আপনার মতো পিশাচের আরো অনেক বড় শাস্তি হওয়া উচিত ছিল। তাই নাকি? আমাকে শাস্তি দিবেন? অনেক সাহস তো আপনার। অন্যের বউকে চুরি করে নিজের ঘরে লুকিয়ে রাখবেন, আবার মুখে মুখে বড় বড় কথা বলবেন। আমি আর বউ লুকিয়ে রাখি। মিথ্যা কথা বলবেন না, তোপা কথা বলুন। ত্রপা এখানে নেই। গল্প শোনাচ্ছেন আমাকে? কালকে এসে আজকেই চলে গেল, এই কথা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? ডাকুন ওকে। কোথায়? কি আশ্চর্য, বলছি তো ত্রপা এখানে নেই। ত্রপা এখানে নেই আছে? না, নেই। ও কালই এসেছিল, কালই ফিরে গেছে। মিথ্যে কথা। কোথায় আছে বের করুন ওকে, তা না হলে আপনাকে আমি এখানেই মেরে চলে যাব, কেউ টের পাবে না। যতই চেঁচামেচি করুন, ত্রপাকে আপনি এখানে পাবেন না, কারণ ও এখানে নেই। যদি খুঁজে পাই? মানে আমি যদি ত্রপাকে এই বাড়িতে খুঁজে পাই, তাহলে আপনার অবস্থা খুবই খারাপ হবে। ত্রপা, ত্রপা, ত্রপা কোথায় তুমি? বেরিয়ে এসো। ত্রপা, ত্রপা বেরিয়ে এসো প্লিজ। ত্রপা, আমি বলছি তোমার স্যারের আমি কিচ্ছু করবো না, তুমি বেরিয়ে এসো প্লিজ। দেখুন অনেক সাহেব, আমি এখনো পর্যন্ত আপনাকে সম্মান দেখাচ্ছি। আমি বলেছি ত্রপা নেই, আমাকে আপনার বিশ্বাস করতেই হবে। কিন্তু এরপরে যদি আপনি বাড়াবাড়ি করেন, তাহলে কিন্তু আমি এক্ষুনি পুলিশ ডাকতে বাধ্য হব। তাই নাকি? পুলিশে দেবেন? ডাকুন পুলিশ, আমি ভয় পাই। শেষ বারের মতো বলছি, আপনি এখান থেকে চলে যান। পুলিশে দেন আর যাই দেন, একদিন তো আমি বের হয়েই আসি। আমি তার মার্ডার করিনি, অ্যাটেম্প টু মার্ডার। কত বছর জেল হবে? 2 বছর, 3 বছর, 5 বছর? একদিন তো আমি ফিরে আসবই। আর তখন কিন্তু কেউ আপনাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তাই ভালোই ভালোই বলছি, আমার বউকে আমার কাছে ফিরিয়ে দিন। আপনি চরম নির্লজ্জ একজন মানুষ। ত্রপার সঙ্গে তো আপনার ডিভোর্স হয়ে গেছে, তারপরও আপনি তাকে বউ হিসাবে কিভাবে দাবি করেন? বাহ বাহ বাহ, দারুণ। এই খবর আপনি জেনে গেছেন, ভালোই তো। তাহলে আপনি এখন পুরোপুরি প্রস্তুত চট করে আমার বউকে বিয়ে করে ফেলবেন? পারবেন না স্যার, পারবেন না। আপনি কেন, কেউ পারবে না। কাউকে আমি শান্তিতে থাকতে দেব না। আমাকে শান্তিতে থাকতে দেয়নি, আমিও কাউকে শান্তিতে থাকতে দেব না। আপনি প্রফেসর বলে আপনাকে আমি জানে বাঁচিয়ে রেখেছি। মনে রাখবেন, আমি একবার আপনার জীবন ভিক্ষা দিয়েছি, বারবার কিন্তু আমি সেই ভুল করব না। শাট আপ! আই সে গেট আউট! এতক্ষণ আমি আপনার অর্ডার চিঠি সহ্য করেছি, আমি আর এক মুহূর্ত সহ্য করব না। ফয়সাল সাহেব, আমি আপনাকে শেষবারের মতো বলছি, এরপর যদি আমি আপনাকে ত্রপার সাথে দেখি,
আমি আসলে খুবই সরি রে, বাবার সাথে আসলে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। এভাবে বাবার সাথে উচ্চস্বরে কথা বলাটা আমার একদমই ঠিক হয়নি। যেটা হয়ে গেছে সেটা নিয়ে আফসোস না করে যা হতে পারে সেটা নিয়ে চিন্তা করা উচিত আমাদের। একদমই ঠিক বলেছো ভাইয়া। বাবার এই অসুস্থতার অভিনয়টা আমাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটা আমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে, বাবা না থাকলে আমরা কি ক্ষতির সম্মুখীন হব। আমাদের পরিবারের বন্ধনটা কোথায় গিয়ে দাঁড়াবে। বাবা সবসময় চেয়েছেন আমরা যাতে একসাথে থাকি, একসাথে সবকিছু করি, কিন্তু তা করা হয়ে ওঠেনি। সঙ্গত কারণেই আমরা একসাথে থাকতে পারিনি। ভাইয়া, আমরা যদি সবাই মিলে চাই বাবার এই ইচ্ছাটা পূরণ করতে পারি, আর আমান ভাই যে প্রবলেমটা, আমরা সবাই মিলে তো সেটা সলভ করতে পারি। তার জন্য শুধু দরকার ভাইয়ার আন্তরিকতা। আমার সিচুয়েশন তো তোরা ভালো করেই জানিস। ইউএসএতে আমার যত লোন, তার এগেনস্টে আমার যত এক্সিস্টিং প্রপার্টি আছে সব মর্টগেজে দেয়া। এনিহাউ যদি আমি লোনটা শোধ করতে না পারি তাহলে তো আমার সব প্রপার্টি ওরা নিয়ে নেবে। লোন পরিশোধ করে দাও, সমস্যা কোথায়? আরে বাবা, তার জন্যই তো আমি টাকা চাইছি। আমার ভাগের শেয়ারটা আমি বিক্রি করতে পারলেই তো আমি লোনটা শোধ করতে পারতাম। ভাইয়া, সেজন্য শেয়ার কেন বিক্রি করতে হবে? তোমার তো টাকার দরকার, টাকা পেলেই তো হলো। তার জন্য আমি আছি, ভাইয়া আছে, বাবাও তো তোমাকে টাকা দিতে চেয়েছে। আমি আসলে তোদের কাছ থেকে টাকাটা নিতে চাইনি। কারো কাছ থেকে কোনো কিছু নিতে আমার খুবই আত্মসম্মান বোধ লাগে। তুমি এটা কি বললে ভাইয়া? আমি তোমার ভাই, আমার কাছ থেকে টাকা নিতে তোমার আত্মসম্মানে লাগবে কেন? আরমান তো ঠিকই বলেছে ভাইয়া, আজ তুমি বিপদে পড়েছো, কাল আমার বিপদ হতে পারে, আরমানের তো বিপদ হতে পারে, তখন কি তুমি আমাদের হেল্প করবে না? বিপদের সময় ভাই ভাইকে যদি নাই দেখে তাহলে এই সম্পর্কের কি মানে? বাবা তোমাকে টাকা দিতে চেয়েছে, আরমান দিতে চেয়েছে, দরকার হলে আমিও দিব। তোমার কিসের এত টেনশন? আসলে তোদের কারো কাছ থেকে টাকা নিতে আমার ইচ্ছে করে না। কারো কাছ থেকে হেল্প নিলে আমার আত্মসম্মান বোধে লাগে। আর তাই তো চেয়েছিলাম সবার সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের প্রাপ্য যতটুকু আছে ওটা নিয়ে চিরতরে চলে যাব ইউএসএতে। এটা তোমার খুবই ভুল ধারণা ভাইয়া। সব সম্পর্ক চাইলে ভেঙে দেওয়া যায় না, অস্বীকার করা যায় না। ভাইয়া, তুমি মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছ, এই জন্য আবুল তাবুল চিন্তা তোমাকে আঁকড়ে ধরেছে। তুমি এসব বাদ দাও তো, একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ভাইয়া, তুমি টাকা নিয়ে ব্যাংকে লোন শোধ করে দাও, তারপর সব কিছু বিক্রি করে এখানে সেটেল হয়ে যাও। চলো আমরা সবাই একসাথে থাকি, একসাথে আমাদের পারিবারিক বিজনেসটা রান করি, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। যদিও আমার নিজের বিজনেসে আমাকে অনেক সময় দিতে হয়, তারপর আমি তোমাদেরকে প্রমিস করছি আমি ফ্যামিলি বিজনেসে সমানভাবে সময় দেব। আমাকে নিয়ে শুধু শুধু কেন টানাটানি করছিস? আর আমার জায়গায় সীমানা তো আছেই। ভাইয়া, এখন অভিমান করে কেন তুমি এই কথা বলছো? এখন আমাদের এক হওয়ার সময়। দেখো এটা কি কে করেছে এরকম? ও মা, এটা কে এমন করলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কে করলো এটা? একটা জিনিস আমি কিন্তু বুঝতে পারছি না, সে কেন বারবার শুধু তোমাকেই বিরক্ত করছে, হুমকি দিচ্ছে। এমনও তো হতে পারে সে তোমাকে চায় কিন্তু কোনোভাবেই তোমাকে কন্ট্রোল করতে পারছে না। আরে সাইকো সম্পর্কে তো তোমার কোনো ধারণাই নাই। এই ধরনের সাইকোরা এই কাজ যারা করে তারা যেন কত ডেঞ্জারাস কাজ করে ফেলতে পারে তার কোনো